নমস্কার, আমি শিপা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিপা সোলফুল লাইফ চ্যানেলে। আসলে আমরা অনেক সময় ভাবি জীবন বদলাতে অনেক বড় বড় কিছু করতে হয়, কিন্তু আমি মনে করি যে ছোট ছোট অভ্যাসই একদিন আমাদের জীবনকে বদলে দেয়। ঠিক তেমনি আমার জীবনের 5টি ছোট ছোট অভ্যাস আজ আপনাদের সঙ্গে আমি ভাগ করে নেব। আমার প্রতিদিনের প্রথম অভ্যাস হলো সকালে নিজেকে 5 মিনিট কিংবা 10 মিনিট সময় দেওয়া। সেই সময়টা আমি বিছানাতে বসে পরমপিতাকে স্মরণ করি, ওনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। একটু নীরবে বসি, গভীরভাবে শ্বাস নিই। তাহলে আমি অনুভব করি যে আমার সারাটা দিন খুবই ভালো যায়, আমি শান্ত থাকতে পারি এবং খুব সুন্দরভাবে আমার দিন কাটে। তো এটি হলো আমার প্রথম অভ্যাস। আমার দ্বিতীয় অভ্যাসটি হলো চা বানাই, আমার হাজবেন্ডকে চা দিই এবং নিজে 1 কাপ চা নিয়ে বসে খুব সুন্দরভাবে সেই চাটাকে উপভোগ করা। সকালের চা আমার কাছে ভীষণ প্রিয়, আর এই চা ছাড়া আমার দিন চলে না। তো এইভাবে কিছুটা সময় আমি চা হাতে দিনটাকে উপভোগ করি এবং সময়টাকেও আমি ভীষণভাবে এনজয় করি। আমার তৃতীয় অভ্যাসটি হচ্ছে গাছের যত্ন নেওয়া। গাছপালা আমার সন্তান সম। যেদিন অফিস থাকে সেদিন তো বেশি সময় দেওয়া সম্ভব হয় না সকালবেলা, কিন্তু ওই চা খেতে খেতে ব্যালকনিতে বসে যতটা সম্ভব আমি আমার গাছপালাগুলোকে দেখি, বা সিঁড়িতে যেগুলো রাখা আছে সেগুলোকে আমি একটু দেখি, কোনটার কি প্রয়োজন, সামনের শনি রবিবারে কাকে কি যত্ন নিতে হবে সেগুলো আমি ভেবে রাখি। আসলে আমার মনে হয় যে গাছপালা যে শুধু বাড়ি ঘর সুন্দর রাখে বা সাজিয়ে রাখে তেমনটা নয়, গাছপালা কিন্তু আমাদের জীবনকেও অনেক শান্ত রাখে, অনেক সুন্দর করে। আমার চতুর্থ অভ্যাস হচ্ছে প্রতিদিন কিছু পড়াশোনা করা কিংবা লেখা। এখন তো অধিকাংশ পড়াশোনা ফোনেই হয়ে যায়, তারপরেও আমার বাড়িতে 2টো বাংলা পত্রিকা, লোকাল পত্রিকা আসে, সেই পত্রিকাগুলো আমাকে পড়তেই হয়। আমি যখন সময় পাই সেই সারাদিনের মধ্যে আমি 2টো পত্রিকা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, এবং এটা আমার বহু বছরের একদম ছোটবেলা থেকে আমার পত্রিকা পড়ার অভ্যাস। আর লেখাটা কি হয়, যখন সময় পাই তখন একটু লেখালেখির চেষ্টা করি, আর যখন মন ভালো থাকে তখনও লিখি। আবার কখনো যদি এমন হয় যে কোনোদিন মনটা ভালো নেই, তখন ডায়েরি উঠিয়ে লিখে ফেলি আমার কেন ভালো লাগছে না, কি সুবিধা অসুবিধা সব কিছু লিখে ফেলি। লেখার পর আমার মনে হয় আমি অনেক হালকা হয়ে গেলাম। তো এটা আমার একটা অভ্যাসই বলা যেতে পারে।
আজকের ভিডিওর পঞ্চম অভ্যাস বা শেষ অভ্যাস হলো দিনের শেষে পরম পিতার কাছে কৃতজ্ঞ থাকা। মনে মনে ওনাকে বলি যে এত সুন্দর একটা দিন উনি আমাদেরকে উপহার দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। সারাদিনে কি কি আমার সঙ্গে ভালো হলো বা ভালো ঘটনা ঘটলো সেগুলি মনে করি, কিন্তু অনেক সময় তো অনেক কিছু এমন হয় যেটা হয়তো বা কাঙ্ক্ষিত নয়, কিন্তু সেটাকে ভুলে যাই আর মনে করার চেষ্টাও করি না। আর আরেকটা নতুন দিনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে আমি আমার দিন শেষ করি। আমি জানি যে অভ্যাসগুলির কথা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, আপনারা অনেকেই, বেশিরভাগ মহিলারাই বিশেষ করে, ইভেন পুরুষরাও এই অভ্যাসগুলি প্রতিদিন নিয়ম করেই পালন করেন। এটা আসলে আমাদের রুটিনের মধ্যেই চলে আসে। তারপরেও যারা ভাবছেন যে আমি তো একটুখানি প্রেয়ার কম করি বা আমি তো সকালে তাড়াহুড়ো করি, একটু নিজেকে সময় দিই না, আপনারা নিশ্চয়ই ভেবে দেখতে পারেন। আপনারা বলুন আপনারা আর কি কি অভ্যাস রোজ ফলো করেন, আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজকের 5টি অভ্যাসের মধ্যে কোন অভ্যাসটি আপনি আজ থেকে কিংবা কাল থেকে শুরু করবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা একসঙ্গে পথ চলবো, আমরা মনের ভাবের আদান প্রদান করব, আপনাদের থেকেও আমি অনেক কিছু শিখব। আবার দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি।